নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যখন আপনার ইচ্ছা পূরণ হবে তার ঠিক আগে আপনি কি কি সংকেত দেখে বুঝতে পারবেন যে ইউনিভার্স আপনার ইচ্ছা পূরণ করবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার আগে তিনটি সংকেত সম্পর্কে জানাবো। যদি আপনার ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হওয়ার খুব কাছাকাছি থাকে, যদি মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করে, তাহলে বাস্তব জীবনে আপনার সাথে কী কী ঘটতে পারে সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। বন্ধুরা, এগুলি খুব সাধারণ বিষয়, কিন্তু আপনি যখনই এইগুলিকে উপলব্ধি করতে পারবেন, খুব কম মানুষই এই সংকেতগুলিকে উপলব্ধি করতে পারে। তখনই আপনি এগুলো বুঝতে পারবেন যখন আপনি মন থেকে তার সাথে কানেক্ট হবেন। তবে যারা এই সংকেতগুলি বুঝতে পারেন, তারা এই সংকেতগুলিকে উপলব্ধি করতে পারেন, তারা নিজেদের জীবনকে ইতিবাচকভাবে সেই পরিস্থিতিতে নিয়ে আসতে পারেন এবং ইতিবাচকভাবে তাদের ম্যানিফেস্টেশনকে সম্পূর্ণ করতে পারেন। এবার আসি প্রথম সংকেত। প্রথম সংকেত, যদি আপনি আপনার ম্যানিফেস্টেশন সম্পর্ক কোনো নেতিবাচক ঘটনা ঘটতে শুরু করে, যেমন ধরুন আপনি বহু ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করেছেন আপনার ম্যানিফেস্টেশন পূরণ করার জন্য, কিন্তু হঠাৎ করে আপনার চারপাশের পরিস্থিতিটা একদম আপনার বিরুদ্ধে যেতে শুরু করেছে। হ্যাঁ, সব কিছুই যেন হঠাৎ করে কেমন একটা নেতিবাচক মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে আপনি তো এমন কিছু ভাবেননি, তাহলে কেন এটা ঘটছে? আপনার মনে হতে পারে যে আপনার ইচ্ছা কি কখনো পূরণ হবে না। বন্ধুরা, যদি বাস্তবে আপনার সাথে এমনটা ঘটে থাকে, তাহলে জানবেন এটি একটা অত্যন্ত শক্তিশালী সংকেত যে আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছে আসছে, তাই ইউনিভার্স আপনাকে পরীক্ষা করছে। তাহলে আপনার মনে প্রশ্ন জাগবে যে এটা কীভাবে কাজ করবে। বন্ধুরা, যখনই ভোর হওয়ার সময় হয়, মানে ব্রহ্ম মুহূর্তের সূচনা হয়, সেই সময়টা হচ্ছে দিনের সবথেকে ইতিবাচক সময়। এটি সাধারণত ভোর 3টে থেকে শুরু হয়, তবে ঠিক তার আগের সময় রাত 2টো থেকে 2:30টা পর্যন্ত সবচেয়ে গভীর অন্ধকার নেমে আসে। এই সময় আমাদের পরিবেশে নানান ইতিবাচক শক্তি সক্রিয় থাকে। আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রাত 12টার পর থেকে 1টা, 2টো, 2:30টার দিকে নেতিবাচক শক্তিগুলি অত্যন্ত সক্রিয় হয়। এই সময় চারপাশে এক গভীর অন্ধকার অনুভূত হয় এবং আমাদের মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করে। যদি হঠাৎ এই সময় আমাদের ঘুম ভেঙে যায় বা আমাদের কোনো কাজে উঠতে হয়, কোথাও না কোথাও একটু ভয় হয়তো আমরা অনুভব করি। কিন্তু খেয়াল করুন, এই গভীর অন্ধকার রাতের পরই আসে সেই সুন্দর মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত, যেন এক উজ্জ্বল সংকেত আসে। এই উজ্জ্বল এনার্জির স্তর গঠিত হয়, একদম এমনভাবে মহাবিশ্ব আমাদের ম্যানিফেস্টেশন নিয়ে কাজ শুরু করে দেয় যে তখন আমাদের যা চাইবো আমরা সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। ইচ্ছে পূরণের দ্বার প্রান্তে থাকি, তখনই আমাদের মধ্যে প্রচণ্ড ইতিবাচক একটা প্রভাব সৃষ্টি হয়। আমাদের যখন মনে হয় যে এটা সম্ভব না, এটা হবে না, কিন্তু নেতিবাচকতার সময় আমাদের ঠিক কী করা উচিত, আসুন এবার এটা জেনে নিন। বন্ধুরা, এই সময় আমাদের শুধু একটাই জিনিস মনে মনে ভাবতে হবে যে আপনি ইতিবাচক, আপনার ইতিবাচক চিন্তাগুলোই বাস্তবে পরিণত হয়। আর যতটা সম্ভব নিজেকে শান্ত ও ধৈর্যশীল রাখুন এবং নিজের বিশ্বাসকে শক্তিশালী করুন। ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন, কারণ সমস্ত কিছুই আসে আমাদের বিশ্বাসের ওপর নির্ভর করে। যদি মনে গভীর বিশ্বাস থাকে, তাহলে আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি। কিন্তু বিশ্বাস যদি গভীর না হয়, সংকেতগুলি কিন্তু আপনি বুঝতে পারবেন না, সব কিছুকে তখন সন্দেহের চোখে দেখবেন। বন্ধুরা, এটি ছিল প্রথম সংকেত। এবার বলি দ্বিতীয় সংকেত। দ্বিতীয় সংকেতটি হলো, যখন আপনার ম্যানিফেস্টেশন পূর্ণ হওয়ার খুব কাছাকাছি থাকবে, তখন আপনার চারপাশের লোকেরা আপনাকে নিয়ে নানান রকম নেতিবাচক কথা বলবে, নিরুৎসাহিত করবে। আপনার আশেপাশের মানুষেরা আপনাকে ভয় দেখাবে যে এটা আপনার দ্বারা হবে না, এটা করো না, এটা আপনার দ্বারা সম্ভব না। এইরকম বহু মানুষ আছে, যখন তাদের কোনো ইচ্ছা পূরণের কাছাকাছি চলে আসে, তখনই আশেপাশের মানুষজন সেই ইচ্ছার বিপরীতে নেতিবাচক মন্তব্য ছড়ায়। যদি আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ম্যানিফেস্টেশন করছেন, তাহলে সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কিত নেতিবাচক সংকেত হঠাৎ করে আপনার সামনে আসতে পারে। কিন্তু ভাবুন, যখন আপনি প্রথমবার এই ইচ্ছাকে ম্যানিফেস্ট করার কথা ভেবেছিলেন, তখন কি এই নেতিবাচক চিন্তাগুলো আপনার মনে এসেছিল?
আসেনি, কারণ তখন আপনি শুধু নিজের বিশ্বাসের ওপর ভর করে কাজ শুরু করেছিলেন। আপনার মনে কোনো রকম সন্দেহ বা দ্বিধা ছিল না। এখন যদি আপনার মনে হঠাৎ করে সন্দেহ হতে শুরু করে, তাহলে বুঝে নিন এটি আরেকটি শক্তিশালী সংকেত যে আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছে আসতে চলেছে। তবে এই সময় আপনাকে মনের মধ্যে কোনো রকমভাবে সন্দেহ সৃষ্টি করতে দেয়া যাবে না। তাহলে এখন যদি আপনার মনে সন্দেহ জেগে যায়, সেই সময় আপনি যেটা করবেন সেটা হলো আপনি সন্দেহের জায়গায় নিজের মনে একটা বিশ্বাস তৈরি করবেন যে আমার সাথে সব কিছু ভালো হবে, আমার জন্য সব কিছু বেস্ট হবে, ইউনিভার্স সব সময় আমার পাশে আছে। তৃতীয় সংকেত হলো অনেক মানুষ যখন ইচ্ছে পূরণের দ্বারপ্রান্তে এসে পৌঁছে যায়, তখন তারা কোথাও না কোথাও অ্যাঞ্জেল নাম্বার বা প্রজাপতি বা কিছু সংকেত ইউনিভার্সের তরফ থেকে প্রেরণ করা হয় যেটা দেখতে পান। তখন তাদের মনে হয়তো ভাবনা আসে যে আমার ম্যানিফেস্টেশন সত্যি হতে চলেছে, কিন্তু অনেকেই এই সংকেতগুলোর সঠিক অর্থ বোঝেন না। তার বদলে নেতিবাচক চিন্তা করতে শুরু করে ফেলেন। যেমন অনেক সময় বিশেষ করে কিছু নম্বর দেখার পরে এটা ভালো নাকি খারাপ সেটা নিয়ে সারাক্ষণ একটা চিন্তা করতে থাকেন। তারপর তারা এগুলো নিয়ে একটা উদ্ভট বিভ্রান্তি তৈরি করেন নিজের মনে। এবার যদি দেখা যায় যে এটার অর্থ কী সেটা আগে জানা প্রয়োজন। কিন্তু ভাবুন, প্রত্যেকের জীবনের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। তাহলে কেন আপনি বিনা কারণে আপনার মনে নেতিবাচকতা সৃষ্টি করবেন? কেন ভাববেন যে এটা আমার সাথে ঘটেছে, কেন ঘটেছে, এটা কি খারাপ কিছু হবে, তাহলে কি আমার ম্যানিফেস্টেশন সত্যি হবে না? অনেকেই এইভাবে চিন্তা করেন এবং নিজের ওপর একটা নেতিবাচক জালের সৃষ্টি করেন, কিন্তু এটা একদমই করা যাবে না। বন্ধুরা, আপনাকে এই সমস্ত সংকেতকে ইতিবাচক দৃষ্টি নিয়ে দেখতে হবে আর ইতিবাচক মনে গ্রহণ করতে হবে। কারণ এই জন্যেই বলা হয় যে আমরা যে দৃষ্টিতে দেখি আমাদের জগৎ ঠিক সেইভাবেই গঠিত হয়। তাই যখন আপনি কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখবেন, তখন আপনার মনে শুধু একটাই কাজ করতে হবে যে ধন্যবাদ প্রকাশ করতে হবে, ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাতে হবে। কোনো সংখ্যাই হোক বা যে কোনো কিছু হোক, সবসময় ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের এই সংকেত দেখানোর জন্য। আপনি বলবেন যে আপনার পাঠানো আশীর্বাদ আমি গ্রহণ করছি, আপনি আমার পাশে আছেন, আপনি আমার পক্ষে কাজ করছেন। শুধু এই মানসিকতাটা নিজের মধ্যে তৈরি করুন, দেখবেন কীভাবে আপনার জীবন বদলে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির উদ্দেশ্য ছিল আপনাকে এটাই বোঝানোর যে অনেক মানুষ অহেতুক তাদের মনে নেতিবাচক চিন্তার একটা বলয় তৈরি করেন। যেমন এই অ্যাঞ্জেল নাম্বারের মানে কি, প্রজাপতি দেখছি তাহলে কালো প্রজাপতি খারাপ নয় তো, সাদা প্রজাপতিই শুধু ভালো, এই প্রশ্নগুলো নিজের মনে আনবেন না। ঈশ্বরের সৃষ্টি প্রতিটা জিনিসই আমাদের জন্য ভালো, কিন্তু আসল কথা হলো প্রত্যেকটা সংকেতকে শুধুমাত্র আপনার ভেতরে আরও গভীরভাবে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। যখনই কোনো সংকেত দেখবেন, বুঝবেন যে এটি আপনাকে ইতিবাচকভাবে পাঠানো হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। নিজের নেতিবাচক অবস্থানকে পরিবর্তন করুন আর ইউনিভার্সের পাঠানো ইতিবাচক সংকেতগুলিকে ইতিবাচক মনে গ্রহণ করুন। তো কমেন্টে আমাকে জানান এই সংকেতগুলির মধ্যে কটি সংকেত আপনার সাথে মিলল।